তাই হচ্ছে মাগরিবের পরে মাগরিবের নামাজ টামাজ পড়িয়ে তো চা খাইবে না, গরম পড়ছে জম্মের। তার চিন্তা করলাম যে কইটা পপকর্ন বাজিয়ে দিই, তো সবাই খাই। কারণ আপনার ভাইয়েও আছে, আর কারেন্ট তো নেই মোর এলাকায়। কারেন্ট গেলে দেখা যায় 4-5 ঘন্টায় কারেন্ট আয় না। তো আপনার ভাইয়ের দিলাম, আর এনে মাইয়েরা মোরা সবাই খাইলাম। তাই সন্ধ্যার নাস্তাই রয়েছে। তো পপকর্ন খাইয়ে এইবারে এই যে বাইরে গেলাম। বাইরে যাই এই যে টুকটাক জিনিস আনছি। এই আনছি কচুর বই। তো যারা বই চেনেন হেরা তো বই, আর যারা লতি চেনেন শহরে তো লতি, কচুর লতি। তো অনেকদিন ধরে খাইতে মন চায়। তো সন্ধ্যার পরে গেছি, দেখে দেখা যায় কম দামি পাইছি। আর ধুন্দইল আছে, মায়ের পান আছে, মেয়েডে কুমার আনছি, একটা তেল আনছি, সাবান আনছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের পাইয়ে পড়ছি আর একটা ভিডিও লইয়া। তো বেন্নিকাল উঠে তো আগে ওই যে রাইতের থালা বাড়ি যা খাইয়ে ধুয়ে টুয়ে থুই সেইগুলো আগে গুছাই টুজে সেইবার সকালে নাস্তাটা বানাই। তাই সকালে নাস্তা লইয়ে যে চা দিছি, আর আছে এই যে তাল করাত পিঠা। তো অনেকে তো এটার তাল করাত কয়, আবার অনেকে দেখা যায় তাল চুই কয়। তো মোরা কই তাল করাত। তো তাল করাত পিঠা আর ওই চা দিয়ে সকালে নাস্তাটা করবো। আর আপনি ভাইয়ে হে ঘুমায় হে হান উঠে নাই। তো মোর ভিডিওটা আসবো স্যার, যারা আমার চ্যানেলটা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লাগে থাকবেন। আর দেখা শুরুতে এটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন। তো যাই হোক আমি সকালে নাস্তাটা করতে থাকি, আর আপনারা কিন্তু ফুল ভিডিও লাগে থাকেন আর দেখতে থাকেন। তো বেন্নে গেল তো হালকা নাস্তা চা আর ওই যে তাল করাত পিঠির দেখা শেষ করলাম। এখন হয়েছে ভারী নাস্তা তো বানান লাগবে। আপনাকে ভাইয়ে তো খায় নাই, এর লাগে তো সকালে নাস্তাটা খাওয়ানটা দেওয়াই লাগবে। তো মুই নিজে মিডে কুমার সেই কাটতে রইতে যে মিডে কুমার কাটতে সেইবার ভাজমো আর রুটি বানামো। তো আপনার ভাইয়ে হে যখন বেহে আবার খাইয়ে যাইবে। আর মুই তো বেন্নে গেলে উঠি হালকা পাতলা খাইয়ে পেটটা ঠান্ডা হরিয়ে লইছি। কথায় আছে না যে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। তো সকাল হালকা খাইতেই আনি যে কাজ কাম বাকিটা করবো। আপনাকে বাইয়ে উঠি আবার খাইবে। তো মিডে কুমার কাটতে সেটা তো ভাজা শেষ। আর এপাশে মুই যে রুটিটাও ভাজা শুরু করছি। ফাঁকে ওই যে কচুর যে বইটা, কচুর বই ওকে করছি। কারণ একাতে তো কাম এলেগে টুকটাক ফাঁকে বই সবই মিলিয়ে করা লাগে। তো মুডে রুটিগুলো এই যে চাপে একটু ভাজছি, কারণ চাপে ভাজলে রুটিগুলো সুন্দর ফুলে। আর এই যে মিডে কুমার ভাজাটা হয়ে গেছে। দিয়ে সকালে এই যে রুটিটা খাইয়ে আপনাকে বাইয়ে হে কামে যাইবে। আর মিডে কুমারটা ভালো মানে একবার পানি হুনি কিছু দেওয়া লাগে না, তেলের উপরে দেখা যায় গলে যায়। তো মোর বেন্নিকালের নাস্তা কিন্তু এই যে রেডি। আপনাকে ভাইয়ের লগে নাস্তা মোর তো নাস্তা হয়েই গেছে। তো আপনাকে ভাইয়ের খাওয়াইলে এই যে বিদে টিদে দিয়ে আনাজ একটু ঘর দুয়ারটা ঝাড়া মোছা করমু। এই সব বিছনার চাদরগুলো উড়েই হেলামু, খাড়ের যে নিস্টিস আছে সব জারি জুড়ে আছে একটু ঘরটা মুসমু। তা মুই এই যে বিছনার চাদরগুলো উড়াইতে লাগছি। আর মা এই যে মোর ধারে বই হে আবার কথাবার্তা কয়।
তেন এই যে ঝুড়ি টুড়ি এগুলো সরাই আর এই পাশে মাইয়েরও কইছি, মাইয়ে বড় মাইয়া আর রুমের ওই যে বিছানার চাদর মধ্যে উড়েই খেলাক লাগছে, খাটটার টাইনে একবার দেখা যায় নিয়ে সব যাই দিয়ে হেলামো। কারণ এক সপ্তাহ পর পরে খাটের নিচে যাই না দিলে দেখা যায় জমের ধুল জমে, আর এত উপরে এত ধুল কুমির দেয় আল্লাহ পাক ভালো জানে, কারণ ধুলের জ্বালায় দেখা যায় পাড়া দেওয়া যায় না। তো মুই এই যে সব কিছু ঝাড়িয়ে টাড়িয়ে একবার এই যে ঘরটার কিন্তু মুছে লাইছি, দেখেন এই যে চাদর উড়েই কিন্তু এই যে জুড়ে ভরিয়ে লাইছি। আর মোর ঘরও কিন্তু মোছা শেষ, সব মুছে টুছে। আর মায় আর ওই যে মাইয়ের হেরা আবার একটু নিচে যাইবে, কারণ মোর এই বাসার পাশে আবার ওই যে গরুর ফার্ম আছে, হেনে দুধ আনার লইগে। তো যাওয়ার সময় মুই ওরা ময়লাটাও দিয়ে দিলাম। তো মুই ওরা যাও, আর এই ফাঁকে মুই আবার এই যে ভিডিওতে কিন্তু ভয়েস দিছি, ভয়েস টয়েস দিয়ে রান্নাটা অবয় দিছি, কারণ সপ্তাহ দেখা যায় দেখান হয় না। তা মুই এই যে রান্নার লাগিয়ে নিয়ে পাবদা মাছ এই বাইর হচ্ছি, আর এই যে কচুর বই কুটতে লইছি। আজকে কচুর বই দিয়ে পেট ভরি ভাত খামো, আর সুন্দর করে দেখা যায় না হল সিঙ্গের মেয়ে যে কচুর বইটা দেখা যায় রানমো, কারণ অনেকদিন কচুর বইটা খাওয়া হয় না। আর ভাতের চালটাও পানি দিয়ে ভিজিয়ে রাখি, কারণ ভিজিয়ে রাখলে ভাতের চালটাও। আর মোর এই যে কচুর এই যে বইটা ভাজা শেষ, আর না হল চিংড়ির মেয়ে যে ভাজছি দেখেন মুই কিন্তু কখন উড়াইয়া খাইয়েও ফেলাইছি, কারণ দেখে লোভ সামলাইতে পারি নাই। আর এই যে পাবদা মাছ দিয়ে ওই যে দুন্দল দিয়ে মাহা রাঁধছি। তো এই সাইজ দুপুরের খাওয়ানোর ডাইল আছে ফ্রিজে, আর তরকারি আর বাইর হরি নেই, কারণ আজকে কচুরে যে বই রাঁধছে, কচুর বই দিয়ে মানে পেট ভরিয়ে পরান শান্তির কটা ভাত খামো, কারণ অনেক দিন ধরে খাইতে মন চায়, কারণ দাম বেশি দেখে কেনাই হয় না। তাই আজকে কিনছি, কইছি আজ পরান শান্তি হয়ে আজকে যে কচুর বই দিয়ে খামো। আর ছোটো মাইয়ে হেউ যে না হল সিঙ্গের মাছ দেখে হেউ আড্ডে খাইবে, তো অনেক দিন ধরে মন চায় খাওয়া হয় না। তো চিন্তা করছি আজকে পাইছি আইজের খামো না, তো অন্য কোনো তরকারি আর এই যে ফ্রিজ আছে সেগুলো আর গরমে হরি নেই, কারণ কচুর বই দেখে খালি কইছে এডির দিয়ে মুই খামো, আর মুই এডির দিয়ে খাইছি, মানে মন আত্মা পরাণ শান্তি হয়ে আজকে কচুর বই দিয়ে পেট ভরে ভাত খাইছি। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।